বিরতির পর আপনাদের আরেকবার স্বাগত জানাই। চোখ রাখবো প্রথমেই সোনারপুরের খবরে। সোনারপুরে ডাকাতি এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশি ডাকাতরাই। ওই গ্যাংয়ের 7 জনই বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। বাসন্তীর ঢুঁড়ি থেকে এক ডাকাতকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লাবলু সর্দার। লাবলুর থেকে উদ্ধার হয়েছে একটি ম্যাগাজিন ও 24 রাউন্ড কার্তুজ। ডাকাতদের আশ্রয় দেওয়ায় মঞ্জিলা খান নামে এক মহিলাকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে কাঁঠালবেড়িয়া থেকে আতিয়া রহমান লস্কর নামে এক অটো চালককে। ডাকাতিতে তার অটোই ব্যবহৃত হয়। ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে আজ। ডাকাতির সময় সোনারপুরের গহনার দোকানে কয়েকজন ক্রেতাও ছিলেন। তাদের একজন অভিজিৎ রায়। তার চোখের সামনে লুটপাট চালিয়েছে ডাকাতরা। 24 ঘন্টাকে সেই বিবরণী দিয়েছেন প্রত্যক্ষদর্শী। মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে সোনার গয়না কিনতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, কার্যত কোনো সিনেমা চিত্রনাট্য থেকে কম নয়। যখন অন্যান্য ক্রেতাদেরকে বলা হচ্ছিল যে হাঁটু গেড়ে বসে পড়ার জন্য, বন্দুক দেখিয়ে তাদের ভয় দেখানো হচ্ছিল, সেই সময় অভিজিৎ রায় তিনি কিন্তু বসতে পারেননি, কারণ তার পা ভাঙা ছিল, তাই জন্য তাকে মারধর পর্যন্ত করা হয়। কি ঠিক অভিজ্ঞতা তার মুখ থেকেই শুনবো। যখন আপনি ঢুকলেন দোকানের ভেতরে, তারপর ঠিক কি ঘটলো যদি বলেন। আমি যখন দোকানে ঢুকেছিলাম প্রথমে, তখন আমরা স্টাফের কাছে বললাম যে আমার মেয়ের মুখে ভাত, তা একটা লকেট দেখান। তা ওনারা বললো আপনারা একটু বসুন, আমরা ক্যাটলগ বার করছি। তারপর ওই ক্যাটলগ বার করার কয়েক মিনিটের মধ্যেই, 1-2 মিনিটের মধ্যেই যখন সন্ত্রাসবাদীরা ঢুকে পড়লো, ঢুকে পড়ার পর দেখলাম যে 6-7 জন মতো প্রায় ছিল। 6-7 জনের মধ্যে ছিল। বন্দুক নিয়ে মালিকের কাছে একজন গেল, আর সবাই চাপস নিয়ে বন্দুক নিয়ে আমাদেরকে বললো চলো সব ভিতরে ঢোকো, ভিতরে ঢুকে বসো। আমরা সামনে ছিলাম। তা আমাকে এক ঘা চাপসের উল্টো পিঠ দিয়ে মারলো, একটা মহিলাকে মারলো, তাদের একটা স্টাফকে মারলো, এমনকি মালিককেও মারলো। ওইগুলো নিয়ে সব বেরোলো। বেরোনোর সঙ্গে সঙ্গে মালিক ছুটে গেল তাদের পিছন পিছন। যেই পিছন পিছন ছুটে গেল, তার পিছনে পিছনে 2-3টে স্টাফও গেল। তারপর মালিক যখন বাইরে যায় তখন শব্দ হচ্ছে, গুলির আওয়াজ শব্দ হচ্ছে। আমরা তখন ভিতরেই ছিলাম। গুলির শব্দ দেখে আমরা আর বাইরে যাইনি। একজনের মুখে রুমাল বাঁধা ছিল, আর সব এমনি নর্মালি একটা যেমন কাস্টমার যেমন ঢোকে সেরকমই ঢুকেছিল ওরা। অভিজিৎ রায়ের কাছ থেকে আমরা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলাম। একটা বিষয় স্পষ্ট, যেহেতু এই 7 জনের মধ্যে যারা দোকানের ভেতরে ঢুকেছিল, 6 জনই কিন্তু মুখ খোলা অবস্থায় ছিল, একজনের মুখে কাপড় ছিল, এবং সেখানেই পুলিশ যেটা মনে করছে যে যেহেতু দুষ্কৃতীরা বাংলাদেশি, এবং সেই কারণেই তারা এটা মনে করেছিল যে তাদেরকে চিহ্নিত করতে পারবেন না, এবং যেই ব্যক্তি মুখ ঢেকেছিল সে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা, মূলত লিঙ্কম্যান যাকে বোঝায়, সেই হিসেবে কিন্তু তিনি কাজ করছিলেন। 24 ঘন্টার জন্য ক্যামেরা অমিত দাসের সঙ্গে বিক্রম দাস, অভিজ্ঞান নস্কর, দক্ষিণ 24 পরগনা।